ইনি তখন ঘুমাচ্ছিল। আমিও ঘুমাচ্ছে দেখে চলে গেলাম বাইরে বাবা মায়ের সঙ্গে একটু গল্প করতে। কেননা ওর ঘুম এতটাই পাতলা যে একটুখানি জোরে কথা বললেই ওর ঘুম ভেঙে যায়। আর আমি রুমে এসে মাত্র ১০-১৫ মিনিটও হয়নি মনে হয়, এসে দেখি কিনা ওর ঘুম ভেঙে গেছে। আর ঘুম ভাঙার পর অবস্থাটা দেখবে। ঘুম থেকে ওঠার পরও যদি কাউকে না দেখে তাহলে কিন্তু খুব ভালো বাচ্চার মতো একা একাই খেলা করবে। কিন্তু যদি কাউকে বাই চান্স দেখতে পেয়ে গেছে তো তাহলেই তার এইরকম আওয়াজ শুরু হয়ে যাবে। এখন যেমন আমাকে দেখতে পেয়ে এরকম করছে, এবার দেখবে কাণ্ডটা। যেই আমি কোলে নিয়ে নিয়েছি আর দেখো মেয়ের হাসি, হাসি আর ধরছে না, মায়ের কোলে চেপেছে বলে কথা। আর তোমরা যে এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো, একটা জিনিস কি খেয়াল করেছো? আমার মেয়েকে আমি প্রথমবার টিপ পরিয়েছি, তাও আবার ব্যাঁকা দিকে, বাঁ সাইড চেপে হয়ে গেছে। সত্যি কথা বলতে আমি নিজেই কোনোদিন সোজাভাবে টিপ পড়তে পারিনি, আবার মেয়েকে কী করে পড়াই বলো তো? আমি নিজেও ব্যাকা পড়ি, তাই মেয়েকেও ব্যাকা পড়িয়েছি। আর টিপটা তো কী সুন্দর গোল হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। ওর এই সুন্দর হাসিটা দেখে ওকে কি আর বকা যায় বলো? আর ওর না যখন কোলে চাপতে ইচ্ছে হবে তখন ওরমভাবে কাঁদবে, আবার যখন কোল থেকে নেমে খেলার ইচ্ছে হবে তখন ওরমভাবে কাঁদে। ও দুবার ওরকমভাবে কাঁদে। আর না হলে সত্যি কথা বলতে আমার মেয়ের কান্নার আওয়াজ কেউ শুনতেই পায়নি। আমাদের পাড়ার সবাই আমাকে বলতো, "কী রে, তোর মেয়ে যে বাড়িতে আছে তো বোঝাই যায় না।" আমি বলতাম, "সত্যি গো, আমি খুব কপাল করে এত সুন্দর একটা মেয়ে পেয়েছি।"